Thank you viewers. Welcome to my YouTube channel. আচ্ছা, আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে এক্সারসাইজটা দেওয়া ছিল জুম মিটিংয়ের মাধ্যমে, যেটা পড়ানো হয়েছিল ফান্ডামেন্টাল অফ ইংলিশ, অর্থাৎ ইংরাজির বেসিকটা, অ্যালফাবেট থেকে শুরু করে, লেটার থেকে শুরু করে ওয়ার্ডের পর সেন্টেন্স, আবার ক্যাটেগরি অফ সেন্টেন্সের কিছু একটা পার্ট ধরা হয়েছিল, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা পড়ানো হয়েছিল। হওয়ার পরে তার এক্সারসাইজও পুরোটাই কমপ্লিট করে দেওয়া হয়েছে। ওর বাইরে কোনো কোশ্চেন হতে পারে না, বা ওর বাইরে ওই ফ্রেমের বাইরে কোনো কোশ্চেন হতে পারে না, মানে টোটালটাই কভার করা হয়েছে। I said that there are 5 categories of sentences: assertive sentence, imperative sentence, interrogative sentence, obstructive sentence, and exclamatory sentence. For our discussion in our Zoom meeting, we took at first the interrogative sentence. আমাদের আলোচনার জন্য আমরা কি করেছিলাম, আমরা তুলে নিয়েছিলাম আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে আমরা বলেইছিলাম, পড়াচ্ছিলাম আমি, আর জাস্ট কোশ্চেন করার অ্যান্সার করে দেবো। জাস্ট বলেইছিলাম যে দু ধরনের কোশ্চেন আছে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধক বাক্য দুই রকমের, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে WH কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনটা আমাদের পড়ানো হয়েছে। ইয়েস নো কোশ্চেন পড়ানোর জন্যে তার যে এক্সারসাইজটা, অর্থাৎ তার যে তোমার ওয়ার্কশিটটা আমাদের দেওয়া হয়েছে, 20খানা কোশ্চেন দেওয়া হয়েছিল, বাট সে ধরনের কোনো রেসপন্স পাইনি, বা 20খানা কোশ্চেনে কেউ হাত লাগিয়েছি কিনা, মুষ্টিমেয় কয়েকটা ছাড়া, সেটা আমার নলেজের মধ্যে আসছে না। তো এখন যেটাকে অবহেলা করছেন, সেটা কিন্তু পরবর্তী আমার অন্যান্য ছাত্রদের মতো আপনাদেরকে বলতে হবে যে এগুলো আমাদের সার্ভিস লাইফে কাজে লেগেছে। তো আগামীতে এটা আপনার কাজে লাগবে, সেই জন্য উত্তর কটাকে নোট ডাউন করুন। দেখুন, প্রথম সেন্টেন্সটা আমাদের এক্সারসাইজে ছিল আই হেট টেরোরিজম। এটাকে প্রশ্নবোধক বাক্য করতে হবে। আমরা কি বলেছিলাম প্রথম রুলসের মধ্যে, যে যেখানে দেখব যে বি ভার্ব নেই, হ্যাভ ভার্ব নেই, মডাল ভার্ব নেই। বি ভার্ব কাকে বলে আমরা জানি, এম ইজ আর, এদেরকে বি ভার্ব বলে। হ্যাভ ভার্ব কাকে বলে আমরা জানি, হ্যাভ হ্যাজ হ্যাডকে হ্যাভ ভার্ব বলে। আর মডাল ভার্ব কাকে বলে সেটাও আমরা জানি, কি শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, অট টু, এগুলো হচ্ছে মডাল ভার্ব। যখন সেন্টেন্সের মধ্যে দেখবো যেগুলো কিছুই নেই, তখন আমরা কি করব, মেন ভার্ব যেটা আছে সেই ভার্বটার দিকে তাকাবো, এবং সে কোন ফর্মে আছে। ভার্বের তো 3টে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপাল ফর্ম। পাস্ট পার্টিসিপাল ফর্ম আমাদের এখানে কোনো কাজ নেই, মানে প্রশ্নবোধক বাক্য করার ক্ষেত্রে, অর্থাৎ ইয়েস নো কোশ্চেন করার ক্ষেত্রে। আমাদের এখানে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্মের কাজ। এখানে দেখুন, প্রথম কোশ্চেন আছে আই হেট টেরোরিজম, আমি জঙ্গিবাদকে ঘৃণা করি। তাহলে এখানে মোডাল ভার্ব পেলাম না, বি ভার্ব পাচ্ছি না, হ্যাভ ভার্ব পাচ্ছি না। তাহলে মেন ভার্বটাকে ধরে এবার টানাটানি শুরু করতে হবে। দেখে নেবো মেন ভার্বটা কত নম্বর রূপে আছে। মেন ভার্বটা ক নম্বর রূপে আছে, 1 নম্বর রূপে আছে। হেট আছে, 2 নম্বর রূপ থাকলে কি হতো, হেটেড হতো। তো 1 নম্বর রূপে যখন আছে, তখন আমরা কি করে দেবো, সেটাকে প্রশ্নবোধক বাক্য করার জন্যে কি করব, প্রথমে ডু ভার্বটা বসিয়ে দেবো। যেহেতু আমাদের কাজ এখানে যখন কেউ থাকবে না, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব যখন কেউ থাকবে না, তখন ডু ভার্বকে নিয়ে কাজ করব। তো ডু ভার্বের এখানে যেহেতু মেন ভার্বটা 1 নম্বর, অর্থাৎ এর পাওয়ার হচ্ছে 1, হেড টু দি পাওয়ার 1, তার মানে আমার ডু টু দি পাওয়ার 1, অর্থাৎ ডু বসিয়ে দেবো। তারপর বাকি সেন্টেন্স যেমন আছে তেমন থাকবে, শেষে ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেবো। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কী হলো, আই হেট টেরোরিজম। প্রশ্নবোধক বাক্য করলে কী হবে, ডু আই হেট টেরোরিজম, জিজ্ঞাসা চিহ্ন। চলো নেক্সট কোশ্চেনে যাই। আই লাইক দ্য প্লেয়িং অফ MS ধোনি, আমি মহেন্দ্র সিং ধোনির প্লেয়িং অর্থাৎ খেলাটাকে, প্লেয়িংটা নাউন ফর্মে আছে এখানে, খেলাটাকে পছন্দ করি। দেখুন এখানেও ওরা কেউ নেই, অর্থাৎ মডাল ভার্ব, বি ভার্ব, তারপরে হচ্ছে তোমার হ্যাভ ভার্ব, এগুলো কেউ নেই। তাহলে মেন ভার্বের দিকে তাকাবো, লাইট। দেখুন এখানে লাইক ভার্বটা কিন্তু 2 নম্বর রূপে আছে, ডি যোগ করা আছে, অর্থাৎ পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে যখনই আছে আমরা কি করব, এর পাওয়ারটা মাইনাস করে নেবো। পাস্ট টেন্সে থাকা মানে 2 নম্বর পাওয়ার, লাইক টু দি পাওয়ার 2, 2 নম্বর পাওয়ারে আছে, 2 নম্বর সেকেন্ড ফর্মে আছে। সেই জন্য আমরা ওখানে ডু ভার্বটার সঙ্গে ওর পাওয়ারটাকে 2 করে দেবো, ডিড করে দেবো। ডিড আই লাইক দ্য প্লেয়িং অফ MS ধোনি। যখন 2 পাওয়ারটা এর কাছ থেকে কেড়ে নিচ্ছে আমি লাইকের কাছ থেকে, দিয়ে দিচ্ছি কাকে, ডুকে, দেশেরকে ডিড করে দিচ্ছি, তাহলে তো এর পাওয়ারটা 0 হয়ে যাবে। তাহলে এটা আর লাইকটা থাকবে না, কিন্তু এটা কিন্তু আমাদের লাইক করে দিতে হবে, ডিটাকে তুলে দিতে হবে। তাই দ্য অ্যান্সার উইল বি
ডিড আই লাইক দ্য প্লেইং অফ এম এস ধোনি, এতে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। আপনি কখনই কিন্তু ডিড বসানোর পরে লাইকের সঙ্গে ডিটা আর রাখবেন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এর পাওয়ার মাইনাস হয়ে গেছে। চলুন 3 নম্বর কোশ্চেনে চলুন। সবুজ লাইকস ফ্যাশন, সবুজ ফ্যাশন পছন্দ করে। লাইকস, দেখুন এখানেও দেখুন ওরা কেউ নেই, ওই যেগুলো আমি বারবার বলে আসছি, বি ভার্ব নেই, হ্যাভ ভার্ব নেই, মডাল ভার্ব নেই, এরা কেউ নেই। তাহলে মেন ভার্বের দিকে তাকান, লাইকের সঙ্গে কী যোগ আছে? লাইকের সঙ্গে এস যোগ আছে। তাহলে এসটা আপনি এর পাওয়ারটাকে মাইনাস করে টেনে তুলে নেন। ডু ভার্ব দিয়ে কাজ আমরা বলেছি, ডু এর সঙ্গে ইএস যোগ করে দেন, ডু এর সঙ্গে তো এস যোগ করা যায় না, ইএস যোগ করে দেন, ডাজ করে দেন। ডাজ সবুজ লাইক ফ্যাশন দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। এখানে কিন্তু লাইকস এর প্রশ্নবোধক বাক্য করার পরে স্টার রাখবেন না, কারণ এ উঠে চলে গেছে ডু এর সঙ্গে। তাই এখানে উত্তর করার সময় লাইক হবে, লাইকস হবে না কিন্তু। ডাজ সবুজ লাইক, নট লাইকস, লাইক ফ্যাশন জিজ্ঞাসা চিহ্ন। পরের প্রশ্নে চলুন। সানি ডাজ হিজ প্ল্যান এভরিডে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ নোট ইট ডাউন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আপনাকে দ্বন্দ্বে ফেলে দেবে যে আমরা ডুটি ডাজ দিয়ে কাজ করছিলাম আর ভিতরে আবার ডাজ ঢুকিয়ে দিয়েছে, কী করবো? কিচ্ছু চিন্তা ভাবনা করা নাই। সানি ডাজ হিজ প্ল্যান এভরিডে, ওই ডাজটাকেই তুলে গোড়ায় বসিয়ে দেন, আর কিচ্ছু করার দরকার নেই। ডাজ সানি ডু হিজ প্ল্যান এভরিডে, এখানে কিন্তু আপনাকে ডুটা আনতে হবে, কারণ আপনি ডাজটাকে তুলে গিয়ে মাইনাস টোটাল পাওয়ারটাকে নিয়ে নিয়েছেন, সেই জন্য মেন ভার্বের 1 নম্বর রূপটা রাখতে হবে। অর্থাৎ এখানে মেন ভার্বই তো আছে আমাদের ডু ভার্ব, ডু ভার্বের 1 নম্বর রূপ এখানে রাখতে হবে। অর্থাৎ অ্যান্সারটা হবে ডাজ সানি ডু হিজ প্ল্যান এভরিডে জিজ্ঞাসা চিহ্ন। এই ডুটা কিন্তু আপনাকে দিতে হবে, এখানে ভার্বটা একটা রাখতেই হবে, কারণ অ্যানাদার কোনো ভার্ব এখানে নেই। ক্লিয়ার? জিজ্ঞাসা চিহ্ন দিতে বলবেন না। চলুন 5 নম্বর কোশ্চেনে চলুন। রথিন ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, পরপর 4-5 এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, একটু নোট ডাউন করুন। রথিন ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, আগে যেমন ডাজ ছিল ডাজটাকে তুলে বসিয়ে দিয়েছেন, দিয়ে ডু রেখেছেন। এখানে ডিড আছে, ডিড ডু ডাজেরই, ডু ডিড ডাজেরই কাজ, এখানেও ডিডটাকে তুলে বসিয়ে দেন, গোড়াতে বসিয়ে দেন, দিয়ে পাওয়ারটাকে এখানে 0 করে দেন, অর্থাৎ ডু করে দেন। ডিড রথিন ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে জিজ্ঞাসা চিহ্ন। আপনি কিন্তু ডিডটাকে তুলে বাইরে বার করে দিয়েছেন বলে এখানটাকে 0 করে দেবেন না, এখানে কিচ্ছু দেবেন না, তা হয় না কিন্তু, এটা করবেন না যে ডিড রথিন দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। আপনাকে ভার্ব রাখতেই হবে, অর্থাৎ ডিড রথিন ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, পাওয়ারে পাওয়ারে মাইনাস হবে, প্লাসে প্লাসে প্লাস যেমন আমরা করি, মাইনাসে মাইনাসে প্লাস যেমন আমরা করি, মাইনাসে মাইনাসে প্লাস যেমন আমরা করি, ঠিক এই ফর্মুলাটা এখানে কাজ করবে। এগুলো বোর্ড ওয়ার্ক ছাড়া ভালো করে দেখানো যায় না, আজকে সিস্টেম একটু গন্ডগোল আছে, পরে ওটা ক্লিয়ার করে দেবো। তো এখানে আপনি রাখবেন কিন্তু ডু ভার্বটা রাখবেন। 5 নম্বরটা বলছি, ডিড রথিন ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে জিজ্ঞাসা চিহ্ন। সব ক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসা চিহ্নগুলো দেবেন, যতগুলো কোশ্চেন আমি পড়ছি, আমি বলি আর না বলি। উই হ্যাভ ফিনিশড গ্যাম্বলিং, দেখুন এবার দেখুন অন্যরকম একটা ফরমেশন চলে এসেছে। আমি প্রথমে বলেছিলাম সর্বপ্রথম দেখে নেবো সেন্টেন্সের মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর মোডাল ভার্ব আছে কিনা। এখানে দেখুন তো হ্যাভ ভার্ব আছে কিনা, আছে। কে আছে? হ্যাভ ভার্ব কে? হ্যাভ হ্যাজ হ্যাড, দেখুন হ্যাভ ভার্ব আছে, এখানে হ্যাভটা আছে, সেটাকে বার করে দেন, কাজ শেষ। হ্যাভ উই ফিনিশড গ্যাম্বলিং জিজ্ঞাসা চিহ্ন। গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া, হ্যাভটাকে বার করে দেন, দিয়ে পরপর যা আছে লিখে দেন, শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেন, বাস হয়ে গেল। পরেরটা চলুন। সানা হ্যাজ অন দ্য ম্যাচ, সেম কেস, হ্যাজ সানা অন দ্য ম্যাচ, হ্যাজটাকে বাইরে বার করে দেন, জিজ্ঞাসা চিহ্ন, হয়ে গেল, ভেরি ইজি। কথা বলতে গেলে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এগুলো খুব খুব কাজে লাগে, এগুলো মানে বলতে থাকুন, ভুল বলুন, লজ্জাটাকে ত্যাগ করুন, বলুন, দেখবেন কাজ হবে। তারপর চলুন, দে আর ড্যান্সিং ইন দ্য বার, দেখুন আবার ফরমেশন চেঞ্জ হয়ে গেল, দে আর ড্যান্সিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, টেন্সটা যদিও এখানে ম্যাটার নয়, টেন্স আমরা দেখবোই না, আমরা বলেছি গোড়াতেই মেরে দিয়েছি আমি। এখানে বি ভার্বের কাজ, আর হ্যাভ ভার্বের কাজ, আর হচ্ছে মোডাল ভার্বের কাজ, আর ডু ভার্বের কাজ। ডু ভার্বটা কে? ডু ডিড ডাজ আমরা দেখে এলাম। দেখুন এখানে আছে দে আর ড্যান্সিং ইন দ্য বার, দেখুন তো এখানে কে আছে? বি ভার্ব আছে তো। আচ্ছা ওয়াজ ওয়ারটাও, আরেকটা কথা বলে রাখি, ওয়াজ ওয়ারটাও কিন্তু বি ভার্বের মধ্যেই পড়ে। ওয়াজ ওয়ার আর বিন এই তিনটে হচ্ছে বি ভার্বের মধ্যে পড়ে। দেখুন এখানে বি ভার্ব আছে, আরটাকে বাইরে বার করে দেন, আর দ্য ড্যান্সিং ইন দ্য বার জিজ্ঞাসা চিহ্ন। চলুন পরেরটাই চলুন। পিঙ্কি ইজ অ্যাক্টিং স্কিলফুলি, পিঙ্কি স্কিলফুলি অ্যাক্টিং করছে, অর্থাৎ অভিনয় করছে। দেখুন বি ভার্ব আছে, এখানে ইজ থেকে বাইরে বার করে দেন, জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেন, হয়ে গেল উত্তর। আই শ্যাল গো টু ইডেন গার্ডেন, আমি ইডেন গার্ডেনে যাবো, আই শ্যাল গো টু ইডেন গার্ডেন। দেখুন এখানে
মোডাল ভার্ব আছে শ্যাল উইল, শ্যাল শুড, উইল উড, ক্যান কুড, মে মাইট, মাস্ট, ডেয়ার, অট টু, এগুলোকে বলা হয় মোডাল ভার্ব। এই মোডাল ভার্বটা আছে দেখুন, কে আছে? শ্যাল আছে, বার করে দেন শ্যালটাকে। শ্যাল আই গো টু ইডেন, ইডেন গার্ডেন, জিজ্ঞাসা চিহ্ন, হয়ে গেল অ্যান্সার। উইল অ্যাবলিশ ভালগারিটি, আমরা ভালগারিটি অর্থাৎ নোংরামো, অর্থাৎ উই উইল অ্যাবলিশ, আমরা নির্মূল করে দেবো। ভালগারিটি মানে হচ্ছে নোংরামোটা, নোংরামি। ভালগারিটি মানে হচ্ছে ভালগার অ্যাক্টিভিটি, নাউন করা আছে এখানে। তো এখানে বার করে দেন, মোডাল ভার্ব আছে, উইলটা শ্যাল উইল বলেছি আমি মোডাল ভার্ব, মোডালটাকে বার করে দেন। উইল উই অ্যাবলিশ ভালগারিটি, উইলটাকে বাইরে বার করে দেন, পরপর যা আছে বসিয়ে দেন, শেষে জিজ্ঞাসা নোট অফ ইন্ট্রোগেশন বসিয়ে দেন, হয়ে গেল ক্লিয়ার। হি মে অ্যাসিস্ট ইউ, হি মে অ্যাসিস্ট ইউ, সে তোমাকে সাহায্য, মেয়েটা বলেছিলাম এই মোডাল ভার্ব, মেয়েটা বাইরে বার করে দেন। মে হি অ্যাসিস্ট ইউ, জিজ্ঞাসা চিহ্ন, হয়ে গেল অ্যান্সার। খুব ইজি। মোডাল ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব থাকলে সেগুলোকে টেনে গোড়ায় এনে বসিয়ে দেন, জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেন, হয়ে গেল কাজ। ইউ মাইট কনসাল্ট দ্য ডক্টর, তুমি অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবে। মাইটটা বলেছিলাম, মে মাইট বলেছিলাম মোডাল ভার্ব, মাইটটাকে বারে বার করে দেন। মাইট ইউ কনসাল্ট দ্য ডক্টর, তুমি কি অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবে না? করবে। মাইটটাকে বাইরে বার করুন, শেষে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেন। অমিও মাস্ট এন্টার দ্য রিসেপশন হল, অমিও অবশ্যই রিসেপশন হলেতে এন্টার করবে, অর্থাৎ প্রবেশ করবে। দেখুন মাস্টটা মোডাল ভার্ব আছে, বাইরে বার করে দেন। মাস্ট অমিও এন্টার দ্য রিসেপশন হল, জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেন, হয়ে গেল অ্যান্সার। আই ক্যান নট টলারেট সাচ ইনসাল্ট, আমি সহ্য করতে পারবো না, পারি না, সাচ ইনসাল্ট, এই ধরনের অপমান। এখানে ক্যানটা দেখুন মোডাল ভার্ব আছে, ক্যানটাকে বাইরে বার করে দেন। ক্যান আই নট টলারেট সাচ ইনসাল্ট, জিজ্ঞাসা চিহ্ন, হয়ে গেল অ্যান্সার। 17 নম্বর চলুন। হি কুড গো টু দ্য ব্রাথেল ফ্রিকুয়েন্টলি, হি কুড গো, কুডটা দেখুন মোডাল ভার্ব আছে। হি কুড গো, সে যেত, টু দ্য ব্রাথেল, ব্রাথেল মানে হচ্ছে তোমার কি বলবো, যাকে বডি হাউস বলে, অর্থাৎ বাংলা পাতি বাংলায় বলে যাকে বেশ্যালয়। ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে তোমার মাঝে মাঝেই, সে ওই জায়গায় যেত মাঝে মাঝেই। হি কুড গো, কুডটা দেখুন মোডাল ভার্ব আছে, মোডালটাকে বাইরে বার করে দেন, শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেন, হয়ে যাবে অ্যান্সার। ওয়ান শুড ওবে ওয়ান্স এল্ডার, এখানে দুটো গ্রামার আমি খুব ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, একটু লক্ষ্য রাখুন তো, নোট করুন। ওয়ান শুড ওবে ওয়ান্স এল্ডার্স, এইটা গ্রামাটিক্যালি দিক থেকে ভেরি ভাইটাল, কম্পিটিটিভ পরীক্ষায় খুব দেয়, এরর কারেকশনে দেয়। ওয়ান শুড ওবে ওয়ান্স এল্ডার করেছি আমি, এখানে আমি হিজ এল্ডার্স করতে পারতাম। ওয়ান শুড, একজন ব্যক্তির উচিত অবশ্যই তার এল্ডার অর্থাৎ বড়দেরকে মেনে চলা, তাই না? এখানে ওয়ান শুড ওবে হিজ এল্ডার্স, কম্পিটিটিভ এক্সামগুলোতে যেগুলো দেয় ওয়ান শুড ওবে হিজ এল্ডার্স, এই হিজটাতেই এররটা থাকে, হিজ হবে না, ওয়ান দিয়ে শুরু করলে ওয়ান্সেরই হবে, অর্থাৎ পজিটিভ কেস, অর্থাৎ জেনেটিভ ফর্ম অফ নাউন যখন আমরা বসাবো তখন সেখানে হিজ বসাতে এখানে পারবো না, বা হারও বসাতে পারবো না, যেহেতু শুরুটা করেছি ওয়ান দিয়ে, তাই এখানে ওয়ান্স ই বসাতে হবে, অন্য কিছু বসালে চলবে না, অর্থাৎ হিজ হার চলবে না, বা ইয়োর বসালেও চলবে না। এটা অন্য প্রসঙ্গে গেল, চলুন এটার অ্যান্সার কী হবে দেখি। ওয়ান শুড ওবে ওয়ান্স এল্ডার্স, এখানে দেখুন শ্যাল শুড বলেছিলাম আমি মোডাল, শুডটাকে বাইরে বার করে দেন। শুড ওয়ান ওবে ওয়ান্স এল্ডার্স, জিজ্ঞাসা চিহ্ন। ওয়াসিম উড ড্রিঙ্ক ওয়াইন, ওয়াসিম পান করতো, ওয়াইন মানে মদ, ওয়াসিম উড ড্রিঙ্ক ওয়াইন। উইল উড আমি বলেছিলাম মোডাল, উডটাকে বাইরে বার করে দেন, মোডাল যা আছে বার করে দেন, কাজ শেষ, ইয়োর ডিউটি উইল বি ফিনিশড। উড ওয়াসিম ড্রিঙ্ক ওয়াইন, জিজ্ঞাসা চিহ্ন, হয়ে গেল। আই ডেয়ার নট ডু সাচ ফ্যান্টাসি, ডেয়ার কথাটাও হচ্ছে তোমার হচ্ছে মোডাল, অট টুটাও হচ্ছে মোডাল, মোডাল যা আছে বাইরে বার করে দেন। মোডাল ভাব নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস জুম মিটিংয়ে পাবেন, তবু এখানে দেখে নেন। অট টু দিয়ে এই ডেয়ারের জায়গায় যদি অট টু থাকতো তাহলে সেই অট টুটাকেও বাইরে বার করে দেবো, একই সেম অ্যান্সার আসতো। আই ডেয়ার নট ডু সাচ ফ্যান্টাসি, ওই রকমের তামাশা করা, ফ্যান্টাসি মানে হচ্ছে খামখেয়ালিপনা, ফ্যান্টাসি মানে হচ্ছে রূপক কিছু, এই ধরনের কাল্পনিক কিছু একটা, তো আমি এই ধরনের ফ্যান্টাসি আমি করতে সাহস করি না। এখানে ডেয়ারটাকে বাইরে বার করে দেন, ডেয়ারটা হচ্ছে তোমার মোডাল, অ্যান্সার হয়ে যাবে ডেয়ার আই নট ডু সাচ ফ্যান্টাসি, জিজ্ঞাসা চিহ্ন। সো আশা করছি ক্লিয়ার করতে পারলাম। আপনারা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করতে গিয়ে কোনো অসুবিধা ফিল করলে কন্ট্যাক্ট করুন, বাকি টিচার আপনাদেরকে অ্যাসিস্ট করবে, আরও 5-6জন টিচার মজুদ আছে, আপনাদেরকে ক্লাস দেবে আশা করছি, হোপফুলি আপনারা ক্লাস পাচ্ছেন। তো আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ।